আজ আমরা নুনের কিছু গুণ সম্বন্ধে জানব, আর দৈনন্দিন জীবনে আমরা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য নুনের কিছু ব্যবহার জানব। তো প্রথমেই বলি, নুনে থাকে গ্রিন পানা, যেটা হচ্ছে নেগেটিভ এনার্জিটাকে অ্যাবজর্ব করে। তো আমরা রোজ আমাদের রক্ত মাংসের শরীরটা, যেটা আমরা নিজে দেখতে পাচ্ছি দৃশ্যমান শরীরটা, এইটাকে ভালো রাখার জন্য আমরা স্নান করছি, সাথে তেল, সাবান, শ্যাম্পু ব্যবহার করছি। তো আমাদের যে সুরক্ষিত বলয় আছে, যেটা আমাদের অদৃশ্য শরীর, যেটাকে বলা হয় অরা, সেইটাকে আমরা কী করি? পরিষ্কার রাখি না। আমরা বাইরে নানা রকম মানুষের সাথে মেলামেশা করছি, তাদের মধ্যে কি নেগেটিভ এনার্জি আছে কি পজিটিভ আছে সেটা আমরা জানি না। তার নেগেটিভ এনার্জি আমাদের অরার সাথে মিশে যাচ্ছে, বা আমরা নানান জায়গায় যাচ্ছি, হাসপাতালে যাচ্ছি, রাস্তাঘাটে যেখানে নানান জায়গায় যাচ্ছি, তো সেখান থেকে কিছু নেগেটিভ এনার্জি আমাদের অরার মধ্যে আসছে, সেইটা আমাদের অরা ভেদ করে করে যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, আমরা তখন অসুস্থ হয়ে পড়ছি। তো আমরা নিজেদের অরা এই নুন দিয়ে পরিষ্কার রাখতে পারি। তার জন্য কি করব? অনেকেই বলে যে স্নান করার সময় একটু জলে নুন পাইল করে যদি স্নান করা হয় তাহলে আমরা ভালো থাকব। ব্যাপারটা খুলে বলছি, অনেকে তো কীভাবে ব্যবহার করতে হয় সেটা বলে না। তো অজান্তে অনেকে, কেউ হয়তো নুনে স্নান করার লাস্টে নুনটা ব্যবহার করে, কেউ প্রথমে করে, কেউ মাঝখানে করে, না জেনেই করে। নুন হচ্ছে নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করে। তার জন্য আমাদের স্নান করার প্রথম হাফ বালতি জলে, প্রথমে যে অর্ধেক বালতি জল, তো তার মধ্যে যে স্নান করবে তার হাতের মুঠোয় এক মুঠো সে নুন তুলে সেই জলে দিয়ে জলটা প্রথমে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পর সেই জলটা মগে করে নিয়ে গলা থেকে ঢালতে হবে। মাথায় ঢাললে আপনার চুল উঠে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো সেই জন্য বলবো যে মাথায় জলটা দেবেন না, গলা থেকে জলটা ঢেলে নিলেন। হাফ বালতি জল আপনার শেষ হয়ে গেল নুন জলটা, তারপর আপনি প্লেন জল দিয়ে আপনি স্নান করতে পারেন, তার সঙ্গে তেল, সাবান, শ্যাম্পু যা ইচ্ছে ব্যবহার করতে পারেন। তো এরপর আসছি, আমরা যদি মনে করি আমাদের বাস্তুর মধ্যে কোনো জায়গায় নেগেটিভিটি বেশি আছে, সেটা চেক করার জন্য হোক বা নেগেটিভিটি সেখান থেকে যদি আমরা ক্লিয়ার করতে চাই, আমরা একটা কাঁচের পাত্রের মধ্যে নুন ব্যবহার করতে পারি। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে কাঁচের পাত্রে আমরা এক মুঠো নুন রাখবো। সেটা বাথরুমে হোক বা টয়লেটে হোক, বা আপনার বাস্তুর মধ্যে যেখানে মনে হবে নেগেটিভিটি বেশি আছে সেইখানে সেই বাটিটা রেখে দিন। যতক্ষণ না সেটা জল হয়ে যায় সেটা হাত দেবেন না। যদি সেখানে নেগেটিভিটি বেশি থাকে, সেই নুনটা দেখবেন আস্তে আস্তে জল হয়ে যাচ্ছে। আর যখনই জল হয়ে যাবে, সেইটা যেমন আপনার গায়ে না পড়ে, সেইখানে বাড়ির বাইরে ফেলাটাই ভালো। তো যেখানে ফেলবেন একটু হাতটা দূরে করে ওটা ফেলে দেবেন, ফেলে ধুয়ে নেবেন। ধুয়ে পরে আবার এই সেম এক মুঠো নুন নিয়ে সেই কাঁচের পাত্রে করে সেই স্থানে রেখে দেবেন। তো এইভাবে আমরা বাস্তুর কিছু নেগেটিভিটি দূর করতে পারি। সাধারণত আমরা যেই নুন ব্যবহার করি এই নুনে অতটা কাজ হয় না। বাস্তু নেগেটিভিটি কাটাতে সি সল্ট বলে একটা নুন পাওয়া যায়, যেটা হচ্ছে অনলাইনে আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে, মিশো এইসবে আপনি পেয়ে যাবেন। সি সল্ট ব্যবহার করার টেকনিকও আছে, তো সেইটা আসছি না। তো সাধারণ মানুষরা এইভাবেই ব্যবহার করবেন। এরপর আসছি আমরা যে আমাদের যে সুরক্ষিত বলয়, যেটা অরা বললাম, তো আমাদের আরেকটা বলয় আছে যেটা আমরা রাতে ব্যবহার করি শোবার সময়, মশারি। দেখবেন অনেক বাড়িতে হয়, যাদের সাথে হয় তারাই বুঝবেন। আমার অনেক রেকি স্টুডেন্টের সাথে এই ঘটনাগুলো ঘটেছে। তো রেকি শেখার পর এটা ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি। অনেক বাড়িতে কী হয়, রাত্রে মশারি টাঙানো হচ্ছে, ভেতরে যারা আছে
ধরুন স্বামী স্ত্রী বাচ্চা আছে, তো স্বামী স্ত্রী বাচ্চা তিনজনে এই মশারির ভেতর ঢুকবে। তো প্রথমে ধরুন বাচ্চাটা আর তার মা মশারির ভেতরে প্রবেশ করে গেছে। তো যে মশারি টাঙাচ্ছে, ধরুন স্বামী মশারিটা টাঙাচ্ছে, সে মশারি টাঙিয়েই তার একটা মনে হয় ভয় কাজ করে। তার মনে হয় যা হোক করে মশারির ভেতরে ঢুকে পড়লেই আমার একটা নিশ্চিন্তে শান্তি। অনেকেরই এটা হয়েছে, তো আপনার কাছে সেটা শেয়ার করছি। তো মশারির ভেতরে যখন ঢুকে পড়লো, তার মনে হলো না কিছু একটা গার্ডের মধ্যে আমি ঢুকে পড়লাম। তার মানে কি, মশারি একটা আমাদের, শুধু মশারি আমাদের মশা বলুন, পোকামাকড় বলুন, সাপ বিছে যাই বলুন, সেই সব থেকে তো সুরক্ষিত দেয়। এছাড়াও কিছু নেগেটিভিটি থেকে মশারি আমাদের সুরক্ষিত দেয়। তো সেই জন্য বলবো, সপ্তাহে 1 দিন বা 2 দিন হলেও আপনারা নিজের যে মশারিটা ব্যবহার করেন ঘরে, সেই মশারিটা আপনারা নুন জলে আধ ঘন্টা হলেও ভিজিয়ে রাখুন। তারপর সেটা আপনি সার্ফ দিয়ে হোক বা প্লেন জলে হোক ধুয়ে সেটা রোদে দিয়ে ব্যবহার করতে পারেন। এতে আপনার যে মশারির মধ্যে নেগেটিভিটি লেগে থাকছে সেইটাও রিমুভ হয়ে যাবে, একটা পজিটিভিটি সৃষ্টি হবে। তো এরপর সে আমাদের যদি শরীর খারাপ হয়, দেখুন অনেকে হয়তো অসুস্থ হয়ে আছে, উঠতে পারছে না, প্রচণ্ড শরীর খারাপ, আমরা 1 মুঠো নুন নিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারি। দিয়ে সেই নুনটা একটা আলাদা জায়গায় রাখলাম, রেখে আবার 1 মুঠো নুন নিলাম, নিয়ে আবার মাথা থেকে পা পর্যন্ত তার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, ঘুরিয়ে আবার সেই পাত্রে রেখে দিলাম। আবার 1 মুঠো আলাদা নুন নিলাম, তার মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে সেই পাত্রে 3 বার করার পর যখন পাত্রে রাখলাম, সেই পাত্রে যে নুনটা সেটা আমরা বাড়ির বাইরে ফেলে দেবো। তাতে দেখবেন তার শরীরটা অনেকটা ঝরঝরে লাগবে। ও এরপর আসি, আমরা ঘর মোছার সময় অনেকেই বলে থাকেন বা বাস্তুবিদরা বলে থাকে যে ঘর মোছার সময় যদি বালতিতে যদি নুন মিশিয়ে ঘর মোছা হয় তাহলে আমাদের বাস্তু পরিষ্কার থাকে। তো বেশিরভাগ মানুষ ভুল করে এইটা, যে ঘর মোছার জলেতেই নুনটা দিয়ে ঘরটা মোছে। এতে কি ক্ষতিটা হয়, আপনি যে জলে নুনটা দিয়ে মুছছেন, সেই নুন জলটাই আপনি যখন ঘর মুছছেন সেই নুন জলটাই ঘরেতে থেকে যাচ্ছে। আপনার ঘরের যেই নেগেটিভিটি সেই নুন জলের মধ্যে, তো নুনের তো একটা মানে দানা দানা যা থাকছে আপনার ঘরের মধ্যে, সেটা কী হচ্ছে, আপনার ঘরে নেগেটিভিটি অ্যাবজর্ব করছে, সেটা যখন বাস্ট করছে সেটা নেগেটিভিটি আরও পাওয়ার বেড়ে যাচ্ছে। তার জন্য বলবো, আপনারা যদি সি সল্ট যদি ব্যবহার করেন, সি সল্ট ব্যবহার করলে আপনাকে যেইখানে দেবেন ঘরেতে, সেইখানে আপনার কমপক্ষে 2-4 ঘন্টা রাখতে হবে, কিংবা 12 ঘন্টা রাখতে হবে। সেখানে কেউ যাতে না পা দেয়, কেউ যাতে না ছোঁয়। প্রথমেই দিয়ে দিলেন, দেওয়ার পর আপনাকে ঝাড়ু দিয়ে ভালো করে তুলে ফেলতে হবে যাতে না একটাও থাকে। দিয়ে সেই সি সল্টটা আপনি বাড়ির বাইরে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর সেই স্থানটা ধুয়ে ফেলুন বা পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধরে মুছে দিন। এইটাই নিয়ম। এবার যদি আপনারা সাধারণ যদি টাটা সল্ট বা যে কোনো নুন, সাধারণ নুন যদি ব্যবহার করেন ঘর মোছার ক্ষেত্রে, তো আপনারা বালতির জলে নুন দিলেন, দিয়ে ঘরটা মুছলেন, মোছার পর আপনাদের আবার পরিষ্কার প্লেন জলেতে আবার ঘরটা মুছতে হবে তার 5-10 মিনিট পর। কারণ আপনি নুন জলে মুছছেন, আর নুন জলটা আপনারা মোছার পর সবসময় বাড়ির বাইরে ফেলবেন, বাড়ির মধ্যে নুন জলটা ফেলবেন না। কিংবা আপনার টয়লেটে যেই কোমোডের ভেতরে ফেলতে পারেন, ফেলে ফ্লাশ মেরে দিলেন, যেটাও করতে পারেন। তো আপনারা ওই নুন জলটা দিয়ে মোছার 10 মিনিট পর তারপর প্লেন সাদা জল দিয়ে ঘর মুছতে পারেন। এরপর আসছি, আপনারা নুনকে সবসময়, না এটা আসছে না, এটা আমি ক্লাসে শেখাই, ঠিক আছে। তো এটা বলবো, আপনারা শুক্রবার দিন
নুন কিনবেন, এতে আপনার শুক্র কিছুটা হলেও ভালো হতে পারে। এই ছিল ভিডিও। তো নুন সম্বন্ধে আরও কিছু অভিজ্ঞতা পরে শেয়ার করব। আর আপনারা যে হাতে ক্রিস্টাল ব্রেসলেট ব্যবহার করেন, সেই ক্রিস্টাল ব্রেসলেট যখন আপনারা অনলাইনে কিনছেন বা যেখান থেকেই নিচ্ছেন, সেটা নেওয়ার পর ফার্স্টেই আপনারা ধারণ করবেন না বা হাতে পরবেন না। কারণ ক্রিস্টাল কি আপনার নেগেটিভিটি, তার মধ্যে ধরুন পড়ে আছি, আমার অরার যেসব পজিটিভিটি নেগেটিভিটি সেইটা তার মধ্যে অ্যাবজর্ব করে নেয়, রিমুভও করে, তার মধ্যে কিছুটা অ্যাবজর্ব করে থাকে। তো সেটা যখন অন্য কেউ ব্যবহার করে, সেটা আমার এনার্জি তার মধ্যে থাকলো, সে পড়লে আমার এনার্জিটা তার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তো সেই জন্য আপনার যে ক্রিস্টালে যে দিচ্ছে, আপনি তো জানেন না যে তার এনার্জিটা সেই ক্রিস্টালের মধ্যে অ্যাবজর্ব হয়ে আছে কি না। তখন আপনি সেটা ধারণ করে নিচ্ছেন, আপনি হাতে পরে নিচ্ছেন, ঠিক আছে। তো তার জন্য আপনার কিছু সমস্যাও দেখা দিতে পারে। তো যারা এই ক্রিস্টাল ব্রেসলেট ডাইরেক্ট ব্যবহার করে তাদেরকে বলবো, এই ক্রিস্টাল ব্রেসলেটগুলো যখন আপনারা নেন, আপনারা শুকনো নুন বা এক বাটি একটা বাটিতে 1 মুঠো নুন দিয়ে একটু জল দিয়ে ওই ক্রিস্টাল ব্রেসলেটটা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখুন। তাহলে কী হবে, ক্রিস্টাল ব্রেসলেটটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে একদম। তারপরে আপনি সেটা শোধন করে পড়ুন বা ঠাকুরের স্থানে একটু রেখে পড়ুন, বা কিছু প্রোগ্রামিং করে, যেরকম আমরা রেকিতে শেখাই, ক্রিস্টাল রেকিতে, যে ক্রিস্টাল কীভাবে প্রোগ্রামিং করে ধারণ করতে হয়, সেইভাবে আপনারা ব্যবহার করুন। এই ছিল ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।